সংস্কার নিয়ে ঐকমত্যে ও ভোটার তালিকা তৈরির পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়নি শেখ হাসিনা প্রসঙ্গে। এসব কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এছাড়া জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে গণঅভ্যুত্থানে ডক্টর ইউনূস কথা বলবেন নানা বৈশ্বিক প্রসঙ্গে। জাতিসংঘ অধিবেশনে স্থানীয় সময় শুক্রবার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। এর আগে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি অংশ নিচ্ছেন নানা অনুষ্ঠানে। এতে উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। জাতিসংঘ ভাষণে দেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরার পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। পুরো পৃথিবীতে যে সমস্ত ক্রাইসিস আছে, হ্যাঁ, আপনি ক্লাইমেট ক্রাইসিস বলেন বা এই যে স্যার যেটা নিয়ে প্রায় বলেন যে 3-0 কনসেপ্ট, যে আপনি নেট ইমিশন জিরো হওয়া বা আপনি ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো থাকা বা আনএমপ্লয়মেন্ট জিরো থাকে, এগুলো নিয়ে ওনার যেগুলো ভীষণ সেগুলো নিয়ে তো কথা বলবেন। অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল জিওপলিটিক্যাল যেগুলো ক্রাইসিস সেগুলো নিয়ে কথা বলবেন। নির্বাচন প্রশ্নে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও নতুন ভোটার তালিকা তৈরির পর ভোটের তারিখ ঘোষণার কথা বলেছেন ডক্টর ইউনূস। IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে আসে এই প্রসঙ্গ। ইলেকশন কমিশন রিফর্ম করার পরে যে নতুন করে রিকনস্টিটিউট করার পরে আপনার নতুন ভোটার লিস্ট করতে হবে, ঠিক সেই সময় এই যে কনসালটেশনটা যখন হবে এবং সবাই মিলে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, বাংলাদেশের সোসাইটি যখন ঠিক করবে যে আমরা এই রিফর্মগুলো করব ইলেকশন আগে, তখন আমরা আসলে স্যার ডেটটা দিতে পারবেন বা ইন্টারিম গভর্নমেন্ট ডেট দিতে পারবেন যে হ্যাঁ আমরা এই সময়টা ইলেকশনটা হবে। এদিকে সরকার পতনের পর থেকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিকুল আলম। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।